কি করে হয়েছে আমি বলতেও পারবো না। আসি দেখছি বাবা ভাই ছেলে সবাই এখানে শোয়া। আমাকে পাশের লোকে ডেকে এনেছে মাঠ থেকে, আমি বলতে পারবো না। আমি আমার মার জবাবও পাই নাই, বাবারও জবাব পাই নাই, ভাইয়েরও জবাব পাই নাই, ছেলেও জবাব পাইনি। কি অবস্থায় ছিল সবাই তো ওখানে, দরজা আমার বাড়ি এখানেই পড়িয়েছে। আমাকে কেউ দেখতে দিচ্ছে না, কি করবো? গরু আনতে, গরুকে কারেন্ট ধরছে, ওইটা চড়াতে যায়। আমার বাবা গেছে, বাবা চিল্লা হাল্লা করতে করতে ভাই গেছে, ভাই কো ধরছে, মা গেছে, মা কো ধরছে, মা আমার ছেলে নিয়ে গেছে, ছেলেকেও ধরছে। কেউ ছিল না পাশে ছড়ানো। লাইনে বোর্ডে শর্ট করে, কতদিন থেকে ঘরে শর্ট করে। কয়দিন কারেন্টের লোককে বলছিল, কয় দেখো আমাদের 3 তারের লাইনে এত ডিস্টার্ব দেয়। তারপর আসছে একদিন, আরেকদিনও আসি ঠিকঠাক করি দিকেছে, পরে ফিউজ কাটে গেছে, কি করব তোমরা করো, আমরা পারবো না। বলে একটা নাম্বার দেয়, 4টা নাম্বার, ওইটাতে ফোন করো। ওইটাতে ফোন করে বলে আরা পরে, এখন করেন না, দয়া করে পরে করেন, এরকমই বলে। না না কোনো বাইরে না, বাড়িতে, এই বাড়ির কারে নেই। আমার ছেলে আছে, 2 বছর বয়স। বাবার নাম পরেশচন্দ্র দাস, মায়ের নাম দীপালি দাস। ভাই ছিল মিঠুন দাস। আমরা 2 ভাই বোনে আছি, এখন তাও একজন বাইরে, আমি একা। আমি এখানে, স্বামী বাপের বাড়ি থাকতো, খবর দিছি আসলো। 5 জন থাকতাম, 5 জনের মধ্যে আমি একা। সবাই কৃষিকাজ, এই কৃষিকাজ করে মা সবজি উপার্জনা করে, সাইকেলে করে বাজারে নিয়ে বিক্রি করে, সেই পয়সা দিয়ে আনি সংসার চালাই। বাবাকে, মাকে, ভাইকে, ছেলেকে সবাইকে খাওয়াইতে, সেই পয়সা দিয়ে চলতে আমাদের কিচ্ছু নাই। আর আমি ঘটনা কথা কিছু বলতে পারি না, আমি খালি কেবল আসলাম, কাউকে দেখা পাইনি। আমাকে ফোন করছিল, আমার বউ ফোন করছিল, ফোন করে বলছে এরকম এরকম ঘটনা, তুই আয় তাড়াতাড়ি আয়। আমি এসে বলছি, তারা ওরা এসে নাগাল পাইনি, কাউকে নাগাল পাইনি, সবাইকে উঠাই নিয়ে চলে গেছে। আমি তখন পাইলাম আমাকে, ওই যে আমার দাদা বাড়ি, ওদের বাড়ি, ওই শুনছে আমার ছেলে মারা গেছে, বাবা শ্বশুর মারা গেছে, মা মারা গেছে, শালা মারা গেছে। এটা 4 জনের কথা বলছি। হ্যাঁ, এখানে থাকে। আর শুনলাম যে বাড়িতে ঢুকতেছে গরু নিয়ে, তখনই আর কি গরুকে আক্রমণ করছে, গরুকে বাঁচাতে গিয়ে পরপর 4টা লোক মারা গেল। হ্যাঁ, ইলেকট্রিক ছোটে। হ্যাঁ, 4 বছর না 3 বছর বয়স বাচ্চাটা, হাঁটতো একটু একটু করে। সবার মায়া ওটুকুই আর কি, বাচ্চাটাকে যে বাঁচাতে পারলো না ওটুকুই বেশি, বাচ্চাটার জন্য আর কি মায়া বেশি। হ্যাঁ, কালকে আনুমানিক সন্ধ্যা 5টার দিকে, হ্যাঁ, উনি গরু মাঠ থেকে নিয়ে বাড়িতে আসতেছিল। হ্যাঁ, বাড়ি আসার অর্ধেকটা ঢুকলো, রাস্তায় যখন ঢুকলো, গরুকে লাইনে আকর্ষণ করে, পরে ওই গরুকে বাঁচাতে গিয়ে এক এক করে 4 জনেই এক এক করে বাঁচাতে গিয়ে 4 জনেই ওইখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণত্যাগ করে। তারপরে খবরাখবরি এলাকার লোক জড়িত হয়ে তারপরে এদেরকে নিয়ে যায় মেডিকেল। না, হুক করা ছিল এমন কোনো ঘটনা আমি জানি না, তবে যেখানে ঘটনাটা ঘটেছে ওইখানে লাইন থেকেই ঘটনাটা ঘটেছে। বাইরের লাইনটা ওইখানে বাড়ির লাইন ছিল, লাইনে যে কোনো হয়তো স্পট হয়েছে, স্পট হওয়াতে স্পট থেকে ঘটনাটা ঘটতে পারে, এরকম আনুমানিক করা যাচ্ছে। হ্যাঁ, এটা তো খুব মর্মান্তিক ঘটনা। এদের সংসারে কেউ অভিভাবক নেই, এখন এদের রোজগারের কেউ নেই, সংসারটাই পুরো ডেভেলপড হয়ে গেছে একদম। মেয়েটা অন্য জায়গায় বিয়ে দিয়েছিল, মেয়েটাও নিরুপায়, সংসার খুব দরিদ্র, যার জন্য মেয়েটা এখানে বাবার আশ্রয় থাকতো। ছিলাম না বাড়ি থাকলে গরু বাঁচাতে আজকে যাই, আমার বাবা মা সবাই হারাইছে। বাচ্চাটাকে